আজ ছিল একটা ছোট্টখাট্টো গেট টুগেদার। আমার শ্বশুরবাড়িতে এসেছে আমার বাবা মা। যেহেতু আমরা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকি, বাবা আমাদের থেকে অনেক দূরে, তাই আমরা এলে তাদের প্রচুর এক্সপেকটেশন, প্রচুর ইচ্ছা থাকে যে সবাই একসাথে এক জায়গায় জড়ো হয়ে কিছু খাওয়া দাওয়া করা হোক। তারই একটা ছোটোখাটো আয়োজন। আর খাওয়া দাওয়া হবে, সেখানে আমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না তা তো হয় না। তাই আজকে সকলের জন্য বানাচ্ছি চিংড়ি মাছের পাতুরি। এখানে প্রথমেই আমি একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোর ওপর সেটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই। সেটা ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে নিতেই মনে পড়লো যে নারকেলের গুঁড়ো দিইনি। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো বা ডাইসেক্টেড কোকোনাট ব্যবহার করছি। তারপরে তার মধ্যে খানিকটা সর্ষের তেল ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কলা পাতাগুলোকে এইভাবে চারকোনা করে কেটে সেগুলোকে প্রথমে একটু হালকা আঁচে সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতা কোনোভাবেই ছিঁড়ে না যায়। এরপর ওই চিংড়ি মাছটা দিয়ে তার উপরে বেশ কটা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে এই রকম করে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে ভেতর থেকে কোনো মিশ্রণ বেরিয়ে আসতে না পারে। এরপর একটি সুতো দিয়ে সেটা ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে বাঁধনটা আরও একটু পোক্ত হয় এবং কোনোভাবেই কিছু যেন খুলে না যায়। এইভাবে আস্তে আস্তে আমি সবকটা পাতুরিকে রেডি করে নিয়েছি। তারপর প্রত্যেকটা পাতুরিকে আমি একটু কড়াইয়ে সর্ষের তেলে সেঁকে নেবো। তাই জন্য প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে সবকটা পাতুরি দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এক পাশ হয়ে গেলে আর একটা পাশ আমি একই রকমভাবে একটু সেঁকে নেব এবং দুপাশ উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিট সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পাতুরি। আর গরম ভাতে এটা জাস্ট খেতে অসাধারণ লাগে। ব্যাস, পাতুরি রেডি। এরপর গরম ভাত নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম এবং দারুণ এনজয় করে খেয়েছিলাম। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন।